আপনার বাসায় কি ইনস্ট্যান্ট নুডলস আছে? আপনার বাচ্চা কি এটা খুব পছন্দ করে? তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ জানবো ইনস্ট্যান্ট নুডলস কি শুধু খাবার নাকি ধীরে ধীরে শরীর নষ্ট করার রাস্তা। ইনস্ট্যান্ট নুডলস আসলে কি? ইনস্ট্যান্ট নুডলস তৈরি হয় রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা, পাম অয়েল বা হাইড্রোজেনেটেড অয়েল, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার ইনহ্যান্সার বা এমএসজি, মানে পুষ্টি কম, কেমিক্যাল বেশি। কেন ইনস্ট্যান্ট নুডলস ক্ষতিকর? এমএসজি বা আজিনোমোটো। এমএসজি বেশি খেলে মাথা ব্যথা, হরমোন ইমব্যালেন্স, শিশুদের কনসেন্ট্রেশন কমে, হার্ট ও নার্ভের ক্ষতি হয়। ময়দা পেটের শত্রু। ময়দা হলো রিফাইন্ড কার্ব। এটা কোষ্ঠকাঠিন্য বাড়ায়, ওজন বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে শিশুদের জন্য খুবই ক্ষতিকর। সোডিয়াম বম্ব। এক প্যাকেট নুডলসেই থাকে দৈনিক প্রায় লবণের অর্ধেক, ফলে উচ্চ রক্তচাপ, কিডনির উপর চাপ, শরীরে পানি জমে। প্রিজারভেটিভ প্লাস আর্টিফিশিয়াল কালার। দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহৃত কেমিক্যাল লিভার দুর্বল করে, ইমিউনিটি কমায়, দীর্ঘমেয়াদী ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। শিশুদের জন্য কেন বেশি বিপজ্জনক? কারণ শিশুদের হজম ক্ষমতা কম, ব্রেইন ডেভেলপমেন্ট চলমান, নিয়মিত নুডলস জাঙ্ক অ্যাডিকশন, একসময় স্বাভাবিক খাবার খেতে চায় না। তাহলে কি নুডলস একদমই খাওয়া যাবে না? পুরোপুরি না, কিন্তু সপ্তাহে একবারের বেশি নয়। মশলা কম ব্যবহার, শাকসবজি, ডিম যোগ করা, শিশুদের নিয়মিত না দেওয়া। ভালো বিকল্প কি হতে পারে? ভালো বিকল্প হতে পারে ঘরে বানানো সেমাই, ওটস নুডলস বা রাইস নুডলস, বা ডিম বা সবজি দিয়ে হালকা কোনো খাবার। ইনস্ট্যান্ট নুডলস পেট ভরায় কিন্তু শরীরটা ভেঙে ফেলে। আজকের স্বাদ যেন কালকের রোগ না হয়, এটাই সচেতনতার আসল কথা। আপনি বা আপনার বাচ্চা নুডলস খান? কমেন্টসে সত্যটা লিখুন।